নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ একটা সাবেকি রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যে রান্নাটা আমার মা করতেন, খেতে দারুণ লাগতো। নিয়ে নিয়েছি কাঁচকলা আর এদিকে মোরলা মাছ। মাছটা ধুয়ে বেছে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমেই আমি নুনটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক একটা মোরলা মাছের সাইজ কতটা বড়। প্রায় সব মাছগুলোই বড় আছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করব আপনাদের এই সাবেকি রান্নাটা খুবই ভালো লাগবে। এখান থেকে আমি একটা কাঁচকলা নিয়ে নেবো। একটাতেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। প্রথমে কাঁচকলাটা আমি কেটে নিচ্ছি। দেখুন, কাঁচকলাগুলো খুবই বড় বড় আর খুব পুরুষ্টি কাঁচকলা, সেই জন্য আমি একটাতেই তৈরি করব। কাঁচকলাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইটাকে আমি এইভাবে প্রথমে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলাটার কষ উঠবে, সেই জন্য এটা জলে দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়ে এইরকম সরু সরু করে কেটে নেব। নিয়ে নিয়েছি একটা আলুটাকেও প্রথমে আমি ছাড়িয়ে নেব। এবার আলুটাকে এইরকম গোল গোল করে আমি ভাজার মতন কেটে নিলাম। এবার এটাকে আমি একটু সরু সরু করে লম্বা করে কেটে নেব এইভাবে। এটা আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। সব আলুটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকেও ছাড়িয়ে আমি কেটে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাও ধুয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে, আর কাঁচকলাটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। যাতে কালো দাগ না পড়ে, তাই কাঁচকলাটায় আর আলুটায় অল্প করে একটু নুন দিয়ে দিলাম, হলুদও একটু দিয়ে দিলাম। সবটাতে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা দিলে কি হয়, কালো ছোপটা আর ধরবে না। নাহলে কাঁচকলার একটা কষ থাকে, সেটাতে কালো ছোপ ধরে যায়। এর জন্য একটা মশলা আমি বেটে নেব। নিয়ে নিয়েছি দুটো লাল কাঁচা লঙ্কা, 5-6টা গোলমরিচ, হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ ইঞ্চির মতন আদা। এটা সবটার একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যেতে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে কড়াইটা গরম করে নিলে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখুন, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের গায়ে একটু ঘুরিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা মাছ দিয়ে দিলাম। মাছটা একবারে দেবো না, এটাকে দুবার ধরে রেখে নেব। বাকি মাছগুলো আমি রেখে দিলাম। এখন যারা নতুন রান্না করছেন তাদের উদ্দেশ্যে বললাম, কড়াইটা গরম করে তেলটা দেবেন, তাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়।
এবার মাছটা ভাজা হয়ে যেতে একটা পিস উল্টে দিলাম। মাছটা দুটো পিঠি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেব। আমি তো এটা মোরলা মাছ দিয়ে করছি, আপনারা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়েই এটা তৈরি করতে পারেন। এবার বাকি মাছগুলোকে দিয়ে দিলাম। দ্বিতীয়বারের মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, অল্প একটু সাদা জিরে গোটা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। এবার যে পেঁয়াজ দুটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি মিনিট দুয়েকের মতন নেড়ে নিয়েছি। এইরকম হালকা ভাজা অবস্থাতে এর মধ্যে আলু কাটাটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু আমি নেড়ে নেব। আলুটা দেওয়ার পরও মিনিট খানেকের মতন নেড়ে নিয়েছি। এবার আমি কাঁচকলা কাটাটা দিয়ে দিলাম। সবটাকে একসাথে আবারও একটু নেড়ে নেব। কাঁচকলাটা দেওয়ার পরও আমি মিনিট তিনেকের মতন এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাটা পেস্ট করা হয়েছিল সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটু হালকা করে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়েছি। এবার বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু সবজিতে নুন মাখানো ছিল তাই আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এতে খুব একটা ঝাল লাগে না, অল্প ঝাল দিলেই খেতে ভালো লাগে। তাই হাফ টিস্পুনেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ। সবটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটা আমি একটু কষে নেব। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এর মধ্যে আর মশলার কোনো কাঁচা গন্ধ নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জলটা। এবার একটা ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেবো। আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তবে সব মাছটা আমি দেবো না, কিছু মাছ আমি রেখে দেবো ভাজা খাবার জন্য। সবটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও একটু ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটা ড্রাই রোস্ট করা মশলা করে নিয়েছিলাম ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে। রেডি হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমার মাও এই তরকারিতে দিতেন। আমি হাফ টিস্পুনের একটু বেশি দিয়ে দিলাম খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, কাঁচকলা দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আমার তো তৈরি হয়ে গেছে। আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর একটা কথা, যাদের বাচ্চারা কাঁচকলা খেতে চায় না তাদের এইভাবে একবার রেঁধে দেবেন, দেখবেন চাঁদমুখ করে খেয়ে নেবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ভিডিওটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করা অনুরোধ রইল। আপনারা যারা যারা কমেন্ট করেন তাদের কমেন্ট আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমার পাশে থাকুন আর আমাদের ইউটিউব ফ্যামিলিটাকে বড় করতে সাহায্য করুন। থ্যাংক ইউ।